কান থেকে মাথায় সংক্রমণ, পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজে জটিল অস্ত্রোপচারে বাঁচল 7 বছরের শিশুর প্রাণ। চিকিৎসকদের অসামান্য দক্ষতা ও তৎপরতায় এক অভিনব সাফল্যের সাক্ষী থাকলেও পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ এক অস্ত্রোপচার সফলভাবে সম্পূর্ণ করে এক 7 বছরের শিশুর প্রাণ বাঁচালেন হাসপাতালের ইএনটি বিভাগের চিকিৎসকেরা। চিকিৎসকদের এই সাফল্যে খুশি শিশুর পরিবার থেকে শুরু করে গোটা হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত প্রায় 1 মাস আগে পুরুলিয়ার বাগমন্ডি থানার অন্তর্গত দুমদুমি গ্রামের বাসিন্দা লক্ষ্মণ প্রজাপতি তার 7 বছরের সন্তানকে নিয়ে হাসপাতালের হাতোয়ারা ক্যাম্পাসের ইএনটি বিভাগে আসেন। শিশুটির কানে দীর্ঘদিনের সমস্যা ছিল। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকেরা দেখেন শিশুটির কান থেকে অনবরত পুঁজ বের হচ্ছে। পরিস্থিতি গুরুত্ব বুঝে চিকিৎসকের আরও কিছু উন্নত পরীক্ষা নিরীক্ষার নির্দেশ দেন। এই পরীক্ষার রিপোর্টে ধরা পড়ে এক মারাত্মক তথ্য। কানের সংক্রমণ এতটাই ছড়িয়ে পড়েছে যে শিশুটির মাথায় পুঁজ জমে গিয়েছে। এরপর এক চ্যালেঞ্জ ও চিকিৎসকদের তৎপরতা দেখান চিকিৎসকেরা। অস্ত্রোপচার চলাকালীন চিকিৎসকদের সামনে আরও নতুন সমস্যা ও জটিলতা দেখা দেয়। পরিস্থিতি বিবেচনা করে শিশুটিকে সাময়িকভাবে অন্য বিভাগে স্থানান্তরিত করা হয়েছিল, তবে পরবর্তীতে তাকে পুনরায় ইএনটি বিভাগে ফিরিয়ে আনা হয়। চিকিৎসকেরা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার পর বুঝতে পারেন সংক্রমণের কারণে শিশুটির মাথার ভেতরে কানের পাশের একটি গুরুত্বপূর্ণ হাড় সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। এই ধরনের অস্ত্রোপচার অত্যন্ত জটিল। সমগ্র পশ্চিমবঙ্গে এই ধরনের অস্ত্রোপচার খুবই কম হয়েছে। আমরা সফলভাবে অস্ত্রোপচারটি সম্পূর্ণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। বিস্তারিত জানালেন ডক্টর সোহম ব্যানার্জি, ইএনটি বিশেষজ্ঞ। চিকিৎসকদের পরামর্শে কোনো রকম দ্বিধা না করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন শিশুটির পরিবারের সদস্যরা। ইএনটি বিভাগের চিকিৎসক ডক্টর সোহম ব্যানার্জির নেতৃত্বে একদল দক্ষ চিকিৎসক এই দুঃসাধ্য সাধন করেন। সফলভাবে সেই নষ্ট হয়ে যাওয়া হাড় এবং পুঁজ অপসারণ করা হয়। এই সাফল্যের জন্য ডক্টর ব্যানার্জি হাসপাতাল কর্তৃপক্ষ এবং তার পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, জটিল এই অস্ত্রোপচারের পর শিশুটি বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছে এবং তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি ঘটছে। ঘরের ছেলে সুস্থ হয়ে ওঠায় চিকিৎসকদের ভগবান রূপেই দেখছেন লক্ষ্মণ প্রজাপতি ও তার পরিবার। হাসপাতালের এই সাফল্য জঙ্গলমহলের সরকারি চিকিৎসা ব্যবস্থার ওপর সাধারণ মানুষের ভরসা আরও বাড়িয়ে দিল। তার আগে তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছিলেন ওই শিশুটিকে, কোনো ফল পায়নি, নিরাশা হয়ে পড়েছিলেন তার পরিবার। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে না, এটা গতকাল হয়েছে। গতকাল যে অপারেশনটা করেছেন আপনি, হ্যাঁ। তো এটা মূলত কি ধরনের অপারেশন এবং এটা কি পুরুলিয়া জেলাতে র্যাব প্রথমবার হলো? হ্যাঁ, এটা সাধারণত যেটা ছিল হচ্ছে, বাচ্চাটা একটা 7 বছরের বাচ্চা যে এসেছিল আমাদের কাছে 1 মাস আগে, কানে রস পড়ছে। তো বাচ্চা ভুগছিল অনেক বছর আগে থেকেই, ছোটবেলা থেকেই ভোগে, যার জন্য এদিক ওদিক চিকিৎসা করিয়েছিল। কিন্তু তাদের বক্তব্য ছিল, যারা দেখিয়েছিল তারা বলছে যে এটা একটু বড় হলে করে নেওয়া উচিত, ছোট বাচ্চারা এখন না করলেও চলে। তো তারা ওই জিনিসটা মেনেই চলছিলেন। কিন্তু পরবর্তীকালে যখন এখানে এসছে, তো তারা বলছে যে ঠিক আছে, আমরা তাহলে অপারেশনের জন্য রাজি। আমরা বললাম ঠিক আছে, করা যেতে পারে। তো তার জন্য যা অজ্ঞান করে করার জন্য যা ইনভেস্টিগেশন লাগে সেটা, তার সঙ্গে একটা কানে সিটি স্ক্যান করিয়ে নেওয়া হলো। সিটি স্ক্যান করে দেখা গেল রোগটা কোথায় ছড়িয়ে আছে, কেমন আছে। তো তারপরে বলা হলো যে অপারেশন করলে ভালো হয়, এখন করাতে পারেন, কোনো অসুবিধা নেই, যত দেরি করবেন তত বাড়বে বেসিক্যালি। তো এটা বেসিক্যালি রোগটাকে মুক্ত করার জন্য অপারেশন করা। এটা খালি জেলাতেই না, এটা এখন এই রকম, এটা বেসিক্যালি একটা ক্রনিক ওটাইটিস মিডিয়াস কমার্শিয়াল ভ্যারাইটি হলো। কিন্তু এইটা মানে আমরা অপারেশন করার সময় দেখলাম ওটা একটা কমপ্লিকেশন ছিল, যেটা ব্রেনের মধ্যে পুঁজ জমেছিল কানের উপরে। এই পুঁজ জমা অবস্থায় যদি বলেন তাহলে এটা সত্যি খুব পাওয়া যায় না আজকের যুগে। আমাদের অ্যান্টিবায়োটিক যা আছে, ডাক্তারের যে অ্যাক্সেসিবিলিটি আছে, তো তারা অনেক আগেই বেসিক্যালি এটা চিকিৎসা হয়ে যায়। তো এটা হলো, এবং তার জন্য যে জ্বর, খিঁচুনি, বমি হওয়া, অজ্ঞান হওয়া, এই কোনো মানে পেশেন্ট কোনোদিনও ভোগেনি, বাচ্চাটা কোনোদিনও ভোগেনি বাড়ির লোকের মতে। তো আমরা যখন করতে গেছিলাম, সিটি স্ক্যানটা অত খারাপ ছিল না, ঠিকই মানে ব্রেনের দিকে কিছু ছিল না সিটি স্ক্যানে দেখা। তো যখন করতে গেলাম তখন দেখলাম ওদের কানে একটা ব্যালেন্সের জিনিস আছে, যেটাকে ল্যাটারাল সেন্সর ক্যানাল বলি, তার উপরে যে হাড়টা আছে সেটা চলে গেছিল, এটা এক্সপোজ ছিল। ঠিক আছে, ওটাও পাওয়া যায়, ওটা অতটা কম পাওয়া যাওয়ার মতন না, ওটা পাওয়া যায় অনেক অপারেশনে। কিন্তু দেখা গেল যে কান আর মাথার মধ্যে যে জায়গাটা, সেখানে একটা হাড়ের পার্টিশন থাকে, সেই পার্টিশনের জায়গাটা ঘা হয়ে আছে, লাল রঙের একটা মাংসের টুকরোর মতন আছে। তো সেটা সিটি স্ক্যানে আবার করে দেখা হলো যে কি আছে না আছে, কোনো মিস করেছি কিনা। তখন দেখা যায় সিটি স্ক্যানে কিচ্ছু নেই,
এবং যেহেতু এটা আসছে, আমরা যখন ওটাকে তো দেখতে গেলাম প্যালপেট করে যে ওটা কি আছে ভেতরে, দেখা গেল মাথার যে হাড়টা সেটা খেয়ে গেছে, গ্যাপ আছে এবং গ্যাপের মধ্যে থেকে এই জিনিসটা আসছে এবং সেটা এতটাই মানে ফ্রাইবেল ছিল যে জাস্ট ওটাকে ছোঁয়াতে ওটা একটুখানি গ্যাপ হয়ে যায় এবং ভেতর থেকে পুঁজ বেরোয়। পুঁজের মাত্রাটা অনেকটাই বেরিয়েছে, ধরুন সময় নিয়ে প্রায় 50 ml এর মতন বেরিয়েছে। এবার যেহেতু বেরোচ্ছে, দুটো উপায় ছিল প্রথম দিকে, যে এক হচ্ছে আমাকে এটা অ্যাবান্ডন করে দিয়ে বাচ্চাকে নিউরো সার্জারি যেখানে ফেসিলিটি আছে সেটা ওই জেলায় নেই, বাঁকুড়া কম করে কলকাতার দিকে কোথাও এটা পাঠাতে হয়। তো এটা পাঠাবার সময় বাচ্চার কিন্তু ঝুঁকি হবে প্রায়। তো ওইটা আমরা ডিসাইড করলে অন টেবিল ডিসিশন নেওয়া হলো আমাদের পুরো ইএনটি টিম আর আমাদের হেড যিনি আছেন ডক্টর অতীশ হালদার, উনি ডিসাইড করে যে না ওটা করে দেওয়া উচিত বাচ্চার প্রাণের খাতিরে, এবং করে দিয়ে তারপরে বাকি পুরো ওটিটা কমপ্লিট করে দিয়ে প্রায় 4.5 ঘন্টা লাগলো। এর জন্য একটা 7 বছর বাচ্চাকে 4.5 ঘন্টা আমাদের এই সেট আপে দেওয়ার জন্য সেসব ডিপার্টমেন্টে অনেক কৃতজ্ঞ। তারপরে পেশেন্ট যখন জ্ঞান ফিরলো, গেল ওয়ার্ডে গেল, তো স্টেবল ছিল। স্টেবল থাকাতে হচ্ছে যেটা রইলো হচ্ছে যে পরে আমরা যখন সিটি স্ক্যানটা দেখতে গেলাম, যেটা বেসিক্যালি ওদের রেকর্ডিং থাকে একটা, সেখানে যে কি হলো, কেন হলো, কি কি প্লেটে পাওয়া গেল না, তখন দেখা যায় ওই সিটি স্ক্যান দেখাচ্ছে হাড়ে গ্যাপ আছে এবং মাথার মধ্যে টেম্পোরাল লোবের মধ্যে এই গ্যাপের সঙ্গে কানে যোগাযোগ করে একটা স্পেস অকুপাইং ডিশন, যেটা খুব যেহেতু পুঁজ বেরিয়েছে তো এটা অ্যাক্সেসে বলা যায়, টেম্পোরাল লোব অ্যাক্সেস। এটা বেসিক্যালি কর্নিকোটাইটিস মিডিয়া, বাচ্চাটা ছিল কমার্শিয়াল ভ্যারাইটি, তার এটা একটা ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন হয়। এই ইন্টারক্রেনিয়াল কমপ্লিকেশন সাধারণত আমরা ডিল করি না, নিউরোসার্জারি ডিল করে। এবং যেহেতু অন টেবিল ডিসিশন নিয়ে এটাকে বাচ্চাটার প্রাণ নিয়ে যাতে সমস্যা না হয় করে দেওয়ার পরে আমাদের পরবর্তী যেটা থাকে পেডিয়াট্রিক্সকেও রেফার করা হয়েছে, তারা এসে দেখে গেছেন। আর একটু স্টেবল হয়ে গেলে ওকে আমরা একটা নিউরোসার্জিক্যাল ওপিনিয়নের জন্য যেখানে ফেসিলিটি আছে সেখানে পাঠানো হবে। এখন বাচ্চা পুরো সুস্থ রয়েছে। আর এখন অব্দি তো বাচ্চা খুবই ভালো আছে, আশা করা যাক ও ভালোই থাকবে। যা খারাপ ছিল সেটা আমরা করে দিয়েছি, প্রোভাইডেড যে আরো কিছু না ডেভেলপ করলে তাহলে বাচ্চাকে আশা করি আমরা কয়েকদিনের মধ্যে বাড়ি ছেড়ে দেওয়া যেতে পারে উইথ একটা নিউরোসার্জারি ওপিনিয়নের জন্য। লোক তো আছে, এই লোকগুলোই তো কলকাতায় গিয়ে করে, এই লোকগুলো তো দক্ষ, আমার সার্জেনরা তো দক্ষ। বিষয়টা যে না, সত্যি এটা একটা জটিল অপারেশন। কারণ একটা বাচ্চা, 7 বছরের বাচ্চা, তার একটা কান দিয়ে পুজ পড়তো, পুজ রস, তার মানে এটা আমাদের ডাক্তারি ভাষায় বলে ক্রনিক সাপুরেটিভ অটাইটিস মিডিয়া, মানে কানে একটা দীর্ঘদিন ধরে পুঁজ পড়া, এবং সেই পুঁজ পড়তে পড়তে তার ওই জায়গায় ইনফেক্টেড হয়ে গিয়ে যে হাড়টা, বোনটা ব্রেনের সাথে কানের সেপারেশন করছে সেটাও ক্ষয়ে যায়, ক্ষয়ে গিয়ে ইনফেকশনটা স্প্রেড করে ব্রেনের মধ্যে। তো এই যে ইনফেকশন স্প্রেড করেছে ব্রেনের মধ্যে, সেই অপারেশনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অপারেশন। আমাদের যারা ইএনটি ডাক্তারবাবুরা আছে, তারপরে যারা অ্যানাস্থেসিয়া দিয়েছে, এই যে টোটাল টিম নিঃসন্দেহে একটা দারুণ কাজ করেছে এবং এটা প্রশংসার যোগ্য। আমি ভীষণভাবে তাদের প্রশংসা করি। তারা এই অপারেশনটা ঝুঁকিপূর্ণ হলেও সেখানে নিয়েছে এবং সাকসেসফুল হয়েছে, পেশেন্ট ভালো আছে। এখনো পর্যন্ত যা রিপোর্ট, আশা করি ভালো থাকবে। এবার পরবর্তীকালে যেহেতু ব্রেনের একটা ইন্টারভেনশন হয়েছে, সুতরাং তাকে ওরা সেইভাবেই এভাবে নিজেদের এখান থেকে পেশেন্ট ভালো হয়ে যাওয়ার পর তাকে পরবর্তীকালে নিউরোলজিক্যাল যে কনসালটেশন সেটার জন্য পাঠাবে। এটা খুবই প্রশংসা করছে। এর যেমন কান থেকে জল পড়ছে, কান থেকে কান থেকে জল পড়ছে। কখন এটা বুঝতে পারেন? 2023-এর আগে, 2023-এর আগের ঘটনা। 2023-এর আগে কান থেকে পুঁজ পড়তো নাকি? হ্যাঁ, কান থেকে প্রথম জল, তারপরে এই জল করতে পুঁজ। কোথায় দেখিয়েছিলেন? প্রথম আমাদের ট্রিটমেন্ট পুরুলিয়া প্রাইভেট হসপিটাল, মানে প্রাইভেট দেখেছিলাম। দেবাশিস বিশ্বাস দোকান থাকে, ওনার প্রেসক্রিপশন আমার কাছে আছে। তারপরে কোথায় গেছিলেন?
তারপরে ওখানে থেকে চলে গেছিলাম টাটা, জামশেদপুর টাটা। জামশেদপুর টাটা। হ্যাঁ, সেখানেও কিছু হয়েছিল? না, অনেক ওষুধপত্র অনেকবার গিয়েছি, ওখানেও কোনো মানে কার্যকারী হয়নি। কোনো কার্যকরী হয়নি। হুম। লাস্টে হাতোয়াড়ায় এলেন কখন? আতোয়ারায় এলাম মোটামুটি 40 দিন আগে। 40 দিন আগে। এখানে কি করলেন ডাক্তারবাবুরা? ডাক্তারবাবুকে আমার ভাগ্য ভালো, ওদিন মঙ্গলবার ছিল, এসে আমি মানে ডক্টর প্রীতম হুম। কী নাম ওটা ডক্টর, ওনার সঙ্গে মানে যোগাযোগ হলো প্রথম। হুম। তো উনি দেখলেন যে এর বড় ইনফেকশন হয়ে গেছে, এর অপারেশন লাগবে। উনি বললেন অপারেশন করবেন আপনি? হ্যাঁ স্যার বলি, আমরা অপারেশন করতে রাজি আছি। তারপর ওই সময় জ্বর আসতেছিল, জ্বর করতে একে সদরে জ্বরটা মানে ঠিক হয়েছিল, সদর হসপিটালে। তারপর ঠিক হলো, খাওয়া দাওয়া ঠিকঠাক হলো, তারপর একে অপারেশনে মানে ফিট হয়েছে। অপারেশন কবে হয়েছে? কালকে হয়েছে। কালকে হয়েছে। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মণ প্রজাপত। লক্ষ্মণ প্রজাপত। হ্যাঁ, কোথায় বাড়ি? বাড়ি গোবিন্দপুর গ্রাম, বাগমুন্ডি থানা, জেলা পুরুলিয়া। গোবিন্দপুর গ্রাম, বাগমুন্ডি থানা। থানা। এখন ছেলে কেমন আছে? ঠিক আছে, কাল বোঝা যাবে আরও ভালো করে। এখন ঠিকই আছে, কালকে আরও বেটার বোঝা যাবে। ঠিক আছে।